গাছগুলো আপনি কাটাইতেছেন? আমনের গাছ কাটাই না কি কাটাই এটা আমনে কি মোবাইল লক করে মুগা দেওয়াই গেলে মোবাইল কেন ভাঙলেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর 10টি জেলা সম্পর্কে আপনাদেরকে জানাবো। যদি আপনি ভুল করেও এইসব জেলায় ঢুকে পড়েন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এইসব জেলার মানুষজন এতটাই ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করে ফেলতে পারে। শোনা যায় বাংলাদেশের এইসব জেলার মানুষ অচেনা মানুষকে অজ্ঞান করে তাদের ধরে নিয়ে গিয়ে কিডনি পর্যন্ত বিক্রি করে দেয়। নতুন কোনো পর্যটক এইসব জেলায় ঘুরতে গেলে সেখানকার মেয়েরা তাদেরকে আটকে বিভিন্ন ট্যাফে ফেলে টাকা পয়সা উসুল করে, এমনকি শারীরিক সম্পর্কে লোভ দেখিয়ে কিংবা প্রেমের ফাঁদে ফেলে সব কিছু লুট করে নেয় এই জেলার মেয়েরা। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের মধ্যে থাকা এমন 10টি জেলা সম্পর্কে আপনাদের জানাবো যেসব জেলায় ঢোকার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তবে এইসব জেলার সব মানুষ খারাপ নয়, এইসব জেলাতেও ভালো মানুষ রয়েছে, তবে এইসব জেলাতে ভালো মানুষের সংখ্যা খুবই কম। আজকের ভিডিওটিতে আমরা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক 10টি জেলা সম্পর্কে জানাবো আপনাদের। তাই অবশ্যই এই জেলাগুলোতে যাওয়ার আগে অথবা বিয়ে করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 10, বরিশাল। বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক জেলার মধ্যে 10 নম্বরে রয়েছে বরিশাল জেলা। বরিশাল জেলায় আপনি যদি কখনো বেড়াতে যান কিংবা ঘুরতে যান তাহলে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো সময় এখানে আপনি ট্যাপে পড়ে যেতে পারেন। এই জেলায় ঢুকে যদি আপনি একটু অসতর্ক হয়ে যান তাহলে অবশ্যই আপনি ফাঁদে পড়ে যেতে পারেন। এই কারণে যখনই আপনি বরিশালে ঢুকবেন তখন আপনার অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। যদি পারেন কখনোই বরিশালে একা ঘুরতে যাবেন না, অবশ্যই সাথে বন্ধুবান্ধব নিয়ে যাবেন। নাম্বার 9, নোয়াখালী। বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক জেলার মধ্যে 9 নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী। নোয়াখালী এমন একটি জেলা যে জেলাটিকে নিয়ে বাংলাদেশের মানুষ সবথেকে বেশি টল করে থাকে। আপনি যদি কখনো নোয়াখালী যেতে চান তাহলে অবশ্যই আপনাকে তাদের ভাষা শিখে নিতে হবে, কারণ এখানকার মানুষদের ভাষা বোঝা খুবই কঠিন। নোয়াখালী জেলাতে যদি আপনি ভুল ভাষাতে কথা বলেন তাহলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারেন। আর এই নোয়াখালীর মানুষ অনেক বেশি ঝগড়াটে স্বভাবের হয়ে থাকে। তাই আপনি যদি কখনো নোয়াখালী ঘুরতে যান তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। নাম্বার 8, ময়মনসিংহ জেলা। বন্ধুরা, সবচেয়ে বিপজ্জনক 10টি জেলার মধ্যে 8 নম্বরে রয়েছে ময়মনসিংহ জেলা। যদি আপনি এই জেলাতে ঘুরতে যান তবে অবশ্যই একা একা যাতায়াত করবেন না, আপনার সাথে অবশ্যই কাউকে নিয়ে যাবেন। বর্তমানে এই ময়মনসিংহ একটি বিভাগ হয়ে গিয়েছে। জেলাটির যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালোই এবং এখানে দর্শনীয় স্থানও রয়েছে অনেক। তবে এখানকার সব মানুষজনই যে ভালো তেমনটা কিন্তু নয়। জেলাটিতে যেমন ভালো মানুষ বসবাস করে তেমনই প্রচুর পরিমাণে খারাপ মানুষও রয়েছে এই জেলাটিতে। যদি আপনি এই জেলাটিতে ঘুরতে যান তাহলে খুবই সতর্কতা অবলম্বন করবেন। খুব বেশি ভালো হয় যদি আপনি একা একা এই জেলাটিতে ঘুরতে না যান, অবশ্যই কাউকে সাথে নিয়ে এই জেলাতে ঘুরতে যাবেন। নাম্বার 7, রাঙামাটি জেলা। বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর জেলার লিস্টে 7 নম্বর অবস্থানে রয়েছে রাঙামাটি জেলা। রাঙামাটি জেলা কতটা ভয়ঙ্কর তা আপনি এই কথাটি শুনলেই বুঝতে পারবেন। যদি কোনো সরকারি চাকরিজীবী 2 নম্বরই করে বা ঘুষ খায় তাহলে তাকে হুমকি দিয়ে বলা হয় তাকে রাঙামাটিতে পোস্টিং করে দেওয়া হবে, কারণ এই জেলাতে জলদস্যুদের সংখ্যা অনেক বেশি। ভালো মানুষের তুলনায় এখানে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। যদি আপনি এই জেলাটিতে ঘুরতে যান তাহলে কখনোই একা একা চলাফেরা করবেন না, আর রাতের বেলা একা কখনোই এই জেলাটিতে ঘুরবেন না, আপনার সাথে অবশ্যই কাউকে সাথে নিয়ে যাবেন। যদি আপনি কখনো এই জেলাগুলোতে একা একা যান তাহলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারেন। তাছাড়া যারা বাইকার রয়েছেন তারা কখনোই একা একা বাইক নিয়ে রাঙামাটি যাবেন না। যদি কখনো একা একা রাঙামাটিতে বাইক নিয়ে ঘুরতে যান তাহলে আপনার বাইকটি হারিয়ে যেতে পারে অথবা আপনি ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। তাই যদি কখনো রাঙামাটি যেতেই চান তাহলে সবাই মিলে বন্ধুরা সবাই এক হয়ে গ্রুপ ট্যুরে যেতে পারেন, তাহলে এখানে রিস্ক অনেক কম থাকবে। নাম্বার 6, বান্দরবান। বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 6 নম্বরে রয়েছে বান্দরবান জেলাটি। এটি এমন একটি জেলা যেখানে পুলিশ বাহিনীর সাথে স্থানীয়দের দ্বন্দ্ব লেগেই থাকে। শুধু পুলিশ বাহিনী নয়, সেনাবাহিনী এমনকি বিজিবির সাথে সবসময় এলাকার মানুষজনদের দ্বন্দ্ব লেগেই থাকে। তো এখানে যাবার সময় অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবেন। আর কখনোই এ জেলায় যাবার পর একা একা কোথাও ঘুরবেন না, কারণ এই জেলাটিতে যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘুরতে পারে। তারপরও যদি আপনি বান্দরবান জেলায় ঘুরতে যান তাহলে অবশ্যই ট্যুর গাইড সাথে নিয়ে যাবেন, যারা আপনাকে পথ নির্দেশনা দিবে এবং স্থানীয় হবার কারণে আপনাকে উদ্ধার করতে পারবে। এছাড়াও বান্দরবনে অসংখ্য উপজাতি বাস করে। এদের মধ্যে এমন অনেক উপজাতি রয়েছে যারা মানুষ মেরে গুম করে দেয় অথবা তাদের কাছ থেকে সর্বোচ্চ লুট করে নেয়। নাম্বার 5, কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক জেলার মধ্যে 5 নম্বরে রয়েছে কক্সবাজার। বাংলাদেশের বেশিরভাগ মানুষই শখ করে কক্সবাজার ঘুরতে যায়।
কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই জেলাটি অত্যন্ত বিপজ্জনক একটি জেলা। কক্সবাজার জেলায় যে শুধু বাংলাদেশের মানুষই ভিড় করে তা কিন্তু নয়, পুরো পৃথিবী থেকে হাজার হাজার মানুষ এই জেলায় ঘুরতে আসে। কক্সবাজার জেলাটি বিপজ্জনক কারণ রাতের বেলা এখানে অনেক বিপজ্জনক কিছু সৃষ্টি হতে পারে। তাই রাতের বেলা কখনোই কক্সবাজারে একা একা ঘুরবেন না। কক্সবাজারের একটি বিপজ্জনক রোড হলো মেরিন ড্রাইভ রোড। এই জায়গা থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন। তাছাড়া যেমনটা জানেন এই জেলাতে মাদকের ব্যবসা অনেক বেশি হয়ে থাকে, তাই সবসময় আপনারা এই জেলাতে আসলে সাবধানে থাকবেন, কারণ কক্সবাজার জেলাটিতে প্রচুর পরিমাণে মাদকের লেনদেন হয়ে থাকে। তো যারা কক্সবাজার ঘুরতে যাবেন তারা সবসময় হোটেলের আশেপাশে ঘুরবেন, সমুদ্রের আশেপাশে ঘুরবেন। আর যদি একান্তই দূরে বা মেরিন ড্রাইভে যেতে হয় তাহলে সাথে অবশ্যই ট্যুর গাইড নিয়ে যাবেন। আসলে এই ভিডিওটির উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করা, যেন আপনি কোনো বিপদে ফেসে না যান। নাম্বার 4, নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার মধ্যে 4 নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলাটি। আপনারা হয়তো ভাবছেন এই জেলাটি আবার কেন বিপজ্জনক হলো। আপনারা হয়তো জানেন নারায়ণগঞ্জ জেলা একটি শান্তিপূর্ণ জেলা নয়। এখানে প্রায় রাজনৈতিক দ্বন্দ্ব লেগেই থাকে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে এই নারায়ণগঞ্জ জেলাতেই। তো আপনি যদি কখনও এই জেলাটিতে ঘুরতে যান তাহলে সবসময় বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়েই ঘুরতে যাবেন, কারণ এখানে আপনি একা বের হলেই একটু ভুল করলেই আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তাছাড়াও এই জেলার কোনো মানুষের সাথে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না। মনে রাখবেন এই জেলাটি বাংলাদেশের একটি অত্যন্ত বিপজ্জনক জেলা, তাই সবসময় এই জেলাতে ঘুরতে গেলে সাবধানতা অবলম্বন করবেন। নাম্বার 3, কুষ্টিয়া। বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 3 নম্বরে রয়েছে কুষ্টিয়া জেলাটি। কুষ্টিয়া জেলাটি খুব বেশি একটা শান্তিপ্রিয় জেলা নয়। আপনি যদি কখনও এই জেলাটিতে ঘুরতে যেয়ে থাকেন তাহলে সবসময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনার আশেপাশে সবসময় বন্ধুবান্ধব রাখার চেষ্টা করবেন। রাতের বেলায় কখনও একা একা এই জেলাটিতে বের হবেন না। যেহেতু জেলাটিতে অনেক দর্শনীয় স্থান রয়েছে তাই এই জেলাটি দেখার জন্য আপনারা দিনে বের হবেন, কারণ এই জেলাটিকে গাজার জেলাও বলা হয়ে থাকে। কারণ এখানে রয়েছে লালনসার মাজার, যেখানে প্রতি বছর হাজার হাজার টন গাঁজা বিক্রি হয়। বাংলাদেশের সবথেকে বেশি গাঁজার ব্যবসা এই জেলাতে হয়ে থাকে। নাম্বার 2, খুলনা। বাংলাদেশের ভয়ঙ্কর 10টি জেলা লিস্টে 2 নম্বর অবস্থানে রয়েছে খুলনা জেলা। বাংলাদেশের অন্যতম কুখ্যাত একজন ক্রিমিনাল হলেন এরশাদ শিকদার, এবং এই এরশাদ শিকদারের বাড়ি ছিল কিন্তু এই খুলনা জেলাতে। আশা করি তার সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলতে হবে না। বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার দিনে দুপুরে মানুষকে হত্যা করে তার লাশ খুলনার ভৈরব নদীতে ফেলে দিতেন। সে দিনে দুপুরে হত্যা করলেও তার বিরুদ্ধে কেউই সাক্ষী দেবার মতো সাহস পেত না। তো যাই হোক, যদি আপনি কখনো খুলনা জেলাতে ঘুরতে যান তাহলে চেষ্টা করবেন সবসময় নিজেকে সেফ রাখার জন্য। খুলনা জেলার মানুষের সাথে কখনোই তর্ক বিতর্কে জড়াবেন না। যদি তর্ক বিতর্কে জড়িয়ে যান তাহলে আপনি ভয়াবহ বিপদে ফেসে যেতে পারেন। নাম্বার 1, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক জেলার মধ্যে 1 নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। এটি বাংলাদেশের এমন একটি জেলা যেটি বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর জেলাগুলোর মধ্যে 1 নম্বর অবস্থানে উঠে এসেছে। বলা হয় যদি কখনো আপনি ব্রাহ্মণবাড়িয়া ঘুরতে যান তাহলে অবশ্যই আপনার চোখ কান খোলা রাখবেন এবং সাথে অবশ্যই একটি লাঠি রাখবেন, কারণ যে কোনো সময় এ জেলাতে মারামারি শুরু হয়ে যেতে পারে। আর যদি কখনো আপনি একা এই জেলাতে ঘুরতে যান তাহলে ভুল করেও ব্রাহ্মণবাড়িয়াতে একা বের হবেন না। যদি আপনি এখানে দিনের বেলাতেও বের হন তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের পাশে রাখবেন, যেন আপনার উপরে কোনো হামলা হলে তারা সেভ করতে পারে। কারণ এই জেলার মানুষ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে তারা 2 গ্রুপ মারামারি করলে হাজার হাজার মানুষ মিলে হাজার হাজার মানুষ মারামারি শুরু করে এবং তাদেরকে আর্মি, পুলিশ, এমনকি র্যাবও থামাতে পারে না। আর অন্য কোনো জেলার মানুষ ভুল করে এখানে ঢুকে পড়লে, তাদের সাথে খারাপ আচরণ করলে তারা তার সাথেও ভয়ঙ্কর কিছু করতে পারে, তাকে মেরেও ফেলতে পারে। এমন অনেক ঘটনা শোনা যায় ব্রাহ্মণবাড়িয়া ঘুরতে গিয়ে অনেক অচেনা মানুষকে গুম করা হয়েছে বা তাদেরকে বেঁধে রেখে তাদের সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। এতটাই বিপজ্জনক ব্রাহ্মণবাড়িয়া। তবে এখানে অনেক ভালো মানুষও রয়েছে যারা বিপদের সময় আপনাকে হেল্প করতে পারে। তারপরে যদি কখনো ব্রাহ্মণবাড়িয়া ঘুরতে যান কখনোই একা একা বের হবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, এবং আপনি বর্তমানে কোন জেলাতে বসবাস করছেন এবং আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।